পৃথিবীতে এত ধরনের ট্যাবলেট পাওয়া যায়, এই লজ্জা শরম হওয়ার ট্যাবলেট পাওয়া যায় না কেন? তাহলে ওরা আমি উদ্দা করে করে খাওয়াইতাম দিনে 10টা করে। তাইলে ও নতুন নতুন প্রেম করার লজ্জা শরম ওরা যদি থাকতো তাহলে আর এগুলা করতো না, বুঝছস? এই জরিনা, জরিনা, আচ্ছা তুই সবকিছুতে অস্থির হচ্ছস কেন? হ্যাঁ, এটা কি নতুন কিছু? একটু পরে ঠিক হয়ে যাবে, মাত্র 2 ঘন্টা ইচ্ছে। 2 দিন পর পর না এগুলো ভালো লাগে না, মানে লজ্জাও হয় না। এই কেরামতের এক জোড়া মোজা আছে, 5 দিন ধরে পড়ে রয়েছে, ধুইতে হবে। ওটা আইনে ওরে শুকাবো নাকি? হ্যাঁ, যদি সেন্স ফেলে। চুপ থাকলি তুই, তোর কথা শুনে আরো মেজাজ খারাপ হচ্ছে। এক কাজ কর, আমারও এগুলো সহ্য হচ্ছে না। ওই যে আমার 2টা যে হিল আলা জুতা আছে না, তার একটার মধ্যে হিল ছুটে গেছে, ওইটা ওর কপালের মধ্যে বসায় খড়মের মতো একদম ওই যে হাতুড়ি দিয়ে ঠাস ঠাস করে গুতায় ওর কপালের মধ্যে ঢুকাই দে। একটা যে ছাকা খাইছে ওই চিহ্ন থাকবে, ওর তাই দরকার। কোথায় ও আগাড়ি মারিয়েছে, ওরে ঠিক করবো আমরা, তা না? দোস্ত, এই দোস্ত, আমি না যতবারই হচ্ছে চেহারাটা দেখতেছি ততবারই আমার পেট ফুলে হাসি আসতেছে। তুই আমার সাথে এরকম করো স্যার, এই হাতিটা যেভাবে হাসতেছে কন্টিনিউয়াসলি, এতে তোর কিছু যায় আসে না? মানে 2 দিন পর পর ও শাকা খাইতে খাইতে মানে ওর শাকা খাওয়াটা মানে ওষুধের ডেইলি ভিটামিনের মতো হয়ে গেছে। বেবি আসলে মাঝে মাঝে তোমার উপর আমরা এমন মেজাজ খারাপ হয়, তোমার কমন সেন্স বলতে কিচ্ছু নাই। এই সিচুয়েশনে এসব বলে মানুষ? তুই আর সেন্স আছে বলে মনে করিস? এই তুই দেখোস না আমাদের মেইন দরজার মধ্যে যে লেখা, এই বাসায় হাতির মতো দেখতে কোনো বলদ যেন না ঢোকে। ওইটা তোর জন্য ছিল, ডিরেক্ট তোর নাম লেখা হয় না। তুই বুঝছ না যে ওটা তোর জন্য ছিল? তুই তারপরে ঢুকছিস আমাদের বাসায়। তোমরা আমার নিয়ে হাসো না, আমার বিয়ে শাদী হয় না। তোমাদের বান্ধবী তো দেখতে অনেক সুন্দর, শাকা খায় 2 দিন পর পর। বেবি বেবি আমি তো সহ্য করতে পারতেছি না, ওর এগুলা তাও সহ্য হচ্ছে, তোরে আমার সহ্য হচ্ছে না। আমি উঠলে কিন্তু তোর খবর আছে, তুই ভাবিস না তুই হাতি আর আমি তোর কাছে মশা বলে পারবো না তোর সাথে। কেন আমার কিছু দেখলে তোমরা হাসো না? এখন কিরকম লাগে? এই জরিনা লাস্ট টাইম আমার উপরে যেই হাসা হাসছিল, এখন আমার সুযোগ আসছে, আমি তো হাসবই। এই যে কোনো অ্যাডভার্স সিচুয়েশনে আমাদের ঘরের মধ্যে উপস্থিত থাকে, কিভাবে জানে? হ্যাঁ, এ ওকে জ্যোতিষ না জাদু টোনা জানে, ও সবকিছুতে আমাদের এখানে এসে হাজির হয়ে আগে আগে। জরিনার এটা হইছে আর এসে ওই যে আসতে যাওয়ার নাম নাই। তুই কিছু কষ্ট কেন? বাদ দে, আমারে আজকে এখান থেকে কেউ সরাইতে পারবে না। আমারে সরাইলেই আমি দরজা থেকে বাইরে যাব আর মাইকিং শুরু করে দেব যে জরিনা শাকা খাইছে। এখন তোমরা ডিসাইড করো, আমি বাসাতে বের হব না থাকবো আর হাসবো রে ধীরে ধীরে। দেখছো ওর অবস্থা? একটা কাজ করি, আমি ওর না একটা ভিডিও নেই, এটা যদি ফেসবুকে দেই ভাইরাল হয়ে যাবে। দাঁড়াও বেবি, তুই যদি একটা ভিডিও ক্লিপ বা ছবি কিছু তুলোস না, আজকে তোর একদিন তো আমার একদিন, তোরে উদ্দা কইরা এখানে ঝুলায় পাখার মধ্যে জুতা দিয়ে এমন পেটাবো পরে যে লাল টুকটুক হয়ে যাবে না তুই, ওইটার ভিডিও করে আমি ফেসবুকে ছাড়বো, তারপর তুই দেখিস। এই জরিনা, জরিনা, আসলে জোস্তা ঠিকই বলছিল, তোমার এখানে রাখাই ঠিক হয়নি আমার। তুমি যাও, বাসে যাও। আচ্ছা আচ্ছা সরি, একটু বসি, এবার বসে বসে হাসি। জোসনা, বহুরানী, তোমরা এরকমই। জরিনা কি হইছে? মামিজি কিছু না, ওর একটু শরীরটা খারাপ তো, একটু রেস্ট নিচ্ছে। মা ওর পেট খারাপ হয়েছে, পেট খারাপ, এখন থেকে 7-8 বার টয়লেটে গেছে তো এই জন্য এরকম হয়ে গেছে। কি আন্টি? আমি বলতেছি আমি। আন্টি শাকা খাইছে, চরম শাকা। কি দেখেন না কেমন আকাটা মেরে রয়েছে? শাকা খাওয়া স্যার এরকম থাকে কেউ? এমন শাকা খাইছে ওর পুরা গুষ্টি শিক্ষা হয়েছে। আল্লাহ, এটা কেমনে শাকা খেলো? মা না, বেবির কথা বিশ্বাস করো না, ওরকম কিছু না। একই
নিয়ে বসে পূজা করতেছস? হ্যাঁ, ও সেটা খেজুর বরফ দিতে হবে না? সত্য শরীরের মানে কোনো সেন্স নাই। আমি কইলাম কি আর আন্টি বুঝলো কি? আশ্চর্য, একটা মানুষ সেটা খাইছে, বরফ লাগাইতে হবে ওইখানে, এগুলো না দিয়ে বসে বসে মেয়েটার এরকম ফেলায় রাখছে। কোথায় গেল? এই বরফ জমাইছিলাম কোথায়? এই যে। কি করলা তুমি এটা? দেখছিস ওইটা কি বললো? তোমার কমন সেন্স বলতে কিচ্ছু নাই। মা এখন নির্ঘাত তোর সাথে আমাদের আর মিশতে দেবে না, কারণ আমাদের বান্ধবী যেহেতু এরকম 100 বার ছাকা খাওয়া বান্ধবীর সাথে কোনো মারা মিশতে দেয়। তোরে কইছি, বলতে বলছি। আরে এই শিগগিরই কোথায় ছাকা খাইছে? লাগা, এটা লাগা ভালো করে, এখান থেকে বের করে যতটুকু গোল গোল টুকরা আছে বরফের, ভালো করে লাগা। পরের মেয়ে আমাদের বাসায় এসে অসুস্থ এর মাথাটা মেরে গেছে। তোরা এই বহুরানি, তোমার সেন্স নাই কোনো? কি হাসতেছ কেন? হাসুস কেন? লাগা। আরে আন্টি, আপনি বরফ আনছেন কেন? বরফ কেন? আপনি ওরে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকায় 10 দিন রাখলে ওরে সেকা রে কষ্ট মুছবে না। এটা ওই সেকা না, আপনি যেই সেকা ভাবতেছেন এটা অন্য সেকা। কি কয়? দাঁড়ান দাঁড়ান, আমি বলতেছি। আন্টি এই 2 দিন পর পর ফ্রেন্ডশিপ করে, তারপর বয়ফ্রেন্ড বানায় আর সেকা খায়। জানেন না আপনার মেয়ে আছে, তারপর ছেলের বড়ি তো বান্ধবী না। দেখেন কিরকম ক্যারেক্টার, 2 দিন পর পর সেকা খায়। এই যে সেকা কয়শো নাম্বার সেকা, এটা আল্লাহই জানে। এই প্রেম করছিল, সেকা খায় আকাটা মেরে বসে রয়েছে আপনাদের বাসায়। কি কি রে? ও কি কয় সত্যি? মা মা না, বেবির কথা বিশ্বাস করে না, ওরকম কিছু না। বহুরানী, বেবি যা বলতেছে সত্যি? হ্যাঁ। ও তাহলে এই কাহিনী? হ্যাঁ, এই এরকম এরকম ক্যারেক্টারের মেয়ে তোর বান্ধবী, তোদের বান্ধবী? হ্যাঁ, এই 2 দিন পর পর আসে যে এরকম হয়ে থাকে, তাহলে এইসব কাহিনী চলে ভিতর ভিতর? বুঝছি বুঝছি, এরে আসলে এর বাপ মা শাসন করে না, নাহলে 2 দিন পর পর এগুলা হওয়ার কথা না। হ্যাঁ, এরে আমি আজকে এমন সাইজ করা করব, ওর সেকার এমন, ওরে আমি আজকে সত্যিকারের সেকা দেব। চুলায় যারা খুন্তিটা গরম করে নিয়ে আসি, সারা শরীরে ওই সেকাটা দেওয়ার পরে ওর এসব সেকা খাওয়ার, হ্যাঁ, ওই ইয়াব ছুটে যাবে। আনতেছি আমি খুন্তি গরম করে, খাড়া। আই শোনো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রেখো।